আলহামদুলিল্লাহ পাকশি এসালে মাহফিল মাঠ ময়দান পাকশিয়ার এসালে মাহফিলের মাঠ ঈশ্বরদী পাবনা জেলার সবচেয়ে বড় এসালে সব মাহফিলের এটা হলো ময়দান। আলহামদুলিল্লাহ এটা ফুরফুরা শরীফের পীর আল্লামা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খানকা শরীফ। এটাই এখন অত্যন্ত বড় ব্যাপক মাঠ হয়েছে, যেখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়। এই মাহফিলের মাঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এখানকার লোক দেখতে পাচ্ছেন সকলেই 3 দিন ব্যাপী এসালা সব মাহফিলের আজকে দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনের অবস্থায় মাঠ পরিপূর্ণ কানায় কানায় ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ রান্না চলছে, কোটা বাছা চলছে, দুপুরের খানা সব পরিবেশ করতেছে। জি আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপীর 3 দিন ব্যাপীর 3 দিন ব্যাপী মাহফিলে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই মাহফিল ওসিলায় আমাদের সবাইকে হেদায়েত দান করেন, কোরআনওয়ালা মানুষ বানায়। এই অবস্থাতেই বিভিন্নখানে সব মানুষ অবস্থান করছে, বিভিন্ন অবস্থায় মানুষ রয়েছে, লক্ষ লক্ষ লোকের সমাগম। জি আলহামদুলিল্লাহ রান্না বান্না চলছে। জি সমস্ত এইটা একটা সাইড শুধুমাত্র ঘুরছি, একটা সাইজের অবস্থায় এরকম লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবং এখানে লক্ষ লক্ষ মানুষ রান্না বান্না করছে, খাদ্য খানা সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ সমস্ত মানুষই অনেক এই এলাকায় হাজার হাজার মানুষ কয়েকদিন আগের থেকে এসে অবস্থান নিছেন। লক্ষ লক্ষ মানুষ বর্তমান জমায়েত হয়েছে। হ্যাঁ জি এসবগুলো এটা হলো মাদ্রাসার সাইডটা, এটা বসে আছে সকলে। এই যে দরবার শরীফের লোক দেখছেন না, লক্ষ লক্ষ মানুষ। সব জায়গা সব মানুষ জমায়েত হয়েছে। এটা হলো পীর সাহেবের, এখানে বসেন, হাদিয়া তোহফা যে যা দেয় নেন। পীর সাহেবের এর বসার স্থান। পীর সাহেবের নাতি ছেলে বসে আছে। জায়গা ধুয়ে দেওয়া হচ্ছে, সব নাতি ছেলে ধুয়ে বসে আছেন। এটা এখানে পীর সাহেব অবস্থান করেন ভিতরে। এই ডাইনে দেখতে পাচ্ছেন, এটা হলো পীর সাহেব, এখানে ভিতরে অবস্থান করেন, তার পরিবার নিয়ে মাঝে সাঝে আসেন।
জি, এখানে পীর সাহেব বসেন। এখানে বসেন হলো গদ্দিন শিল্পীর এখানে বসেন। এখানে হাদিয়া তোহফা নেওয়া হয়। এখানে গদ্দিন শিল্পীর আল্লামা মিশকাত সিদ্দিকী সাহেব এখানে বসেন। জি, এটাই হলো, জি 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 এইটা, জি এইগুলো এখানে বসেন। জি, একটা পীর সাহেবের একটা জায়গা আছে, সেখানে তারা বসেন। জি জি, এটা হলো মঞ্চ। এটা মঞ্চের সামনের অংশ। এটা মঞ্চের সামনের অংশ। এটা হলো মঞ্চের সামনের অংশ। এটা হলো মঞ্চ। এই যে এটা হলো মঞ্চ, মঞ্চের সামনের অংশ এটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা মঞ্চের সামনের অংশ। এখানেই ওয়াজ মাহফিল হয়। মঞ্চটা অনেক নিচু হয়ে গেছে এখন, আগের মতো আর উঁচু নাই। আলহামদুলিল্লাহ, অনেক নিচু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা মঞ্চ, এটা মঞ্চ। এখানে বক্তৃতা দেওয়া হয়। আলেম ওলামাগণ এখানে বক্তব্য রাখেন। হ্যাঁ, এটাই মঞ্চ, এটাই মঞ্চ। হ্যাঁ, এই যে জি, জি জি, কেউ খাচ্ছে, কেউ বসে আছে, কেউ ই করতেছে। 3 বছর সালে সব মাহফিলের হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার মানুষের সমাগম। জি, এই তো উভয় পাশেই রান্না বান্না ব্যক্তিগতভাবে হচ্ছে, রান্না করতেছে, খাবে। জি জি, এখানে পাবনার বিভিন্ন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার মানুষের সমাগম। এটা মাদ্রাসার পিছন সাইড এটা। এখানে সব খাদেমেরা অপেক্ষায় আছে, বিভিন্ন কাজকর্মে বিধিব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কাজকর্মে বিধিব্যস্ত খাদেমেরা আছে এখানে। হ্যাঁ, জি জি জি, খাদেমেরা এখানে কাজ করছে, বিভিন্ন রকম কাজকর্মে বিধিব্যস্ত রয়েছে। জি 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 জি, সব গোসল করতেছে এখানে, গোসলের জায়গা। ওখানে এবার ভালো গোসলের জায়গা সিস্টেম করেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর গোসলের ব্যবস্থা করেছে এবার। জি জি, পেশাব পায়খানা গোসল ওজু সব কিছু মিলাই খুব সুন্দর ব্যবস্থা করেছে ইনশাল্লাহ। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জি 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 জি, পুরাটা ঘুরে দেখা সম্ভব হয়নি, পুরাটা ঘুরে দেখা সম্ভব হলো না। কেন, অনেক বড় এরিয়া, হাজার হাজার মানুষের সমাগম, যেখানে সেখানে তো পুরাটা ঘুরে দেখা সম্ভব হয় না। আমি আসলে হাঁটতেও পারছি না, শারীরিক অবস্থাও দুর্বলতার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি, বেশ কিছুদিন অসুস্থ। হ্যাঁ, তারপরেও আপনাদের একটু 2025 সালের ঈশ্বর দিয়ে সালে সব মাহফিলের কিছু অংশ দেখাচ্ছি। সব সাইডেই ঘোরা সম্ভব না, অতএব যেটুকু সম্ভব হচ্ছে সেই পর্যন্তকে আমি দেখানোর চেষ্টা করেছি। তা আলহামদুলিল্লাহ, দেখুন, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। জি 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 জি, হ্যাঁ দেখুন, এই যে জি 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 জি
জি জি, এ দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই, হ্যাঁ হ্যাঁ, ফুরফুরা দরবার শরীফের পাকশি পাবনা জেলার এই অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণই আমাদের পাবনা জেলার গৌরব, পাবনা জেলার ঐতিহ্য, পাবনা জেলার একটি গৌরব কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, আশা করি। জি জি জি, জি, এই ঘুরি সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। আমি ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি। অনেক বড় এরিয়া পাবনা পাকশি, পাবনা জেলার ঐতিহ্যবাহী পাকশি দরবার শরীফের 3 দিনের ফিসালে সব মাহফিলের আজকে দ্বিতীয় দিনেই মাঠের কানায় কানায় ভর্তি হয়ে গেছে মানুষের সমাগম। বিধায় মানুষ চতুর সাইডে, এগুলি অত্যন্ত আনন্দের বিষয় যে এসালা সবের মাহফিলের ওসিলা করে বহু মানুষের কল্যাণ আসে। আল্লাহ যেন সবারই কল্যাণ দান করে, বলি আমিন। আল্লাহ রহমত দান করুন, বলি আমিন। আমি দোয়া করি এই মাহফিল যেন কবুল হয়, বলি আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। এটা হলো পাকশি ৭৪তম, হ্যাঁ, পাকশি ৭৬তম মাহফিল এটা, আলহামদুলিল্লাহ। জি 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 জি, এগুলো সব ভিআইপি মেহমানখানার জায়গা। জি, ভিআইপি মেহমানখানা যেখানে যেখানে আছে সেগুলো ভিআইপি যারা তাদের জন্যই করা হয়েছে। জি জি জি, মানুষ গোসল করে খাওয়া দাওয়া করে প্রস্তুতি নিচ্ছে জহর নামাজের জন্য। আবার পাকশি এসালে সব দরবার থেকে সকল মানুষের জন্য তাবারকের ব্যবস্থা করা হয় প্রতি বছরই, আলহামদুলিল্লাহ। জি জি জি, এ সমস্তগুলো মানুষ রেস্ট নিচ্ছে, কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ গোসল করে এসে গায়ে হাত পা তেল নিচ্ছে, কেউ হ্যাঁ গায়ে হাত পা তেল নিচ্ছে, ভাবে করে গোসল করে এসে ঠান্ডা লাগতে পারে বোঝাই এগুলো। জি জি জি, খরচ তরফকে তেল নেওয়ার দরকার নেই, হাঁটু ঢেকে তেল নেন, এ তো গুনাহ হবে গো, কবিরা গুনাহ। জি হ্যাঁ, কোথায় বা গেছে ওরা, রান্না বান্না হচ্ছে, যার যার কাফেলা লোকদেরকে সেই খাওয়াবে, এবং খুবই ভালো অবশ্য। এগুলো দস্তরখানা টান করতে, দস্তরখানায় খানা খাবে এগুলো, এই আর কি। জি জি, এটা পুরাটা মিলাইয়া অনেক দূর, ওই শেষ পরি দেখা যাচ্ছে মেম্বারে, ওখান থেকে ওক্ত নামাজ হয়, জুমার নামাজও হবে, আগামীকাল জুমা হবে। যে মেম্বার দেখা যাচ্ছে দূরে সর্বশেষ হলুদ পর্দার কাছে যে মেম্বার, ওইটাই ইমাম সাহেবের জায়গা, ওখানে খতিব সাহেব দাঁড়িয়ে মেম্বারে আলোচনা করেন, সংক্ষিপ্ত করেই জুমার নামাজের জন্য প্রস্তুতি নেন। জি 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 জি, হ্যাঁ, ওই সর্বশেষ জায়গা যে দেখাচ্ছে ওইটা হলো মেম্বার, ওটা মসজিদের মেম্বার নিয়ে আসা হয়েছে। জি 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 জি, ওইটাই মেম্বার। জি জি জি,
এখানেই এটাই মেম্বার, এখানে নামাজ এখানেই পড়ানো হয়। এটা মেম্বার, এই মেম্বারের সামনে থেকেই ইমাম সাহেব ইমামতি করেন। জি, এই মেম্বার থেকে ইমাম সাহেব ইমামতি করেন। হ্যাঁ, এটাই মেম্বার। এই মেম্বার এখান থেকেই। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এগুলো সালাত সওয়াব মাহফিল এর একটি সাইডের একটু অংশ দেখানো হলো। আর শুধুমাত্র মঞ্চের পূর্ব পাশের শুধুমাত্র মঞ্চের পশ্চিম পাশের একটু অংশ দেখানো হলো। মঞ্চের পশ্চিম পাশের একটু অংশ দেখানো হলো। এ পর্যন্ত হেঁটেই যাচ্ছে এক ভাব। মঞ্চের পশ্চিম পাশের অংশ হেঁটে যাচ্ছি, এখনো শেষ করতে পারি নাই। জি, ঐতিহ্যবাহী পাবনা ঈশ্বরদী পাকশিয়া সালাত সওয়াবের 3 দিন ব্যাপী সালাত সওয়াবের আজকে দ্বিতীয় দিনেই লাখ লাখ মানুষের ঢল নেমেছে। আলহামদুলিল্লাহ, লাখ লাখ মানুষের ঢল নেমেছে। আর এই লাখ লাখ মানুষের ভিতরে খাওয়া, গোসল, থাকা, চাঁদোয়া টানানো সব কিছু মিলাইয়ে অত্যন্ত সুন্দর করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় দিন চলছে। এই মঞ্চের পশ্চিম সাইডের অংশ কিছুটা শব্দ দিকে যাচ্ছে। যেটা ঘুরে দেখালাম, এটা হলো একটি মাত্র সাইড বলতে বোঝাচ্ছে যদি 50টা কাতার থাকে তার মধ্যে একটি কাতার আমি ঘুরে দেখালাম আপনাদেরকে। এখন বাদ রয়েছে চতুর্থ সাইড। তা কত ঘন্টা লাগবে সময় ঘুরতে আমি জানি না, এই আর কি। এখন যাচ্ছে মসজিদের দিকে। মসজিদের সাইডে অবস্থাটা দেখুন। মসজিদের সাইডে যাচ্ছি। এই সাইডেই অনেকটা নিকটেই মসজিদ। এইটা হলো মসজিদ পাবনা পাকশিয়া দরবার শরীফ মসজিদ। এইটা মসজিদের মিনার এবং এটা মসজিদের অংশ। এটা হলো মসজিদের ভিতরের অংশ। হ্যাঁ, এটা হলো মসজিদের ভিতরের অংশ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো মসজিদের ভিতরের অংশ। এই যে দেখা যাচ্ছে না, এটা জি, এটা মসজিদেরই ভিতরের অংশ। এটা পাবনা পাকশিয়া মসজিদের ভিতরের অংশ। পাবনা পাকশিয়া ফুরফুরা দরবারের এর এই মসজিদের ভিতরের অংশ, দরবার শরীফের মসজিদের অংশ। পুরা ভিতরের সাইডটা কভার হয়ে আছে, জায়গা নেই। সকলের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই পাবনার ঐতিহ্যবাহী ঈশ্বরদী পাকশিয়া ফুরফুরা শরীফের দরবার শরীফ পীরজাদা আল্লামা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির এই মিশন যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চালু রাখে, বলি আমিন। জি জি জি, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আবারও ঘুরে আসলাম। একটি লাইন ঘোরার পরে পীর সাহেবের বসার স্থান, যেখানে
নজরানা পেশ করা হয়, সে জায়গায় আবারও ঘুরে আসলাম। নজরানা পেশ করা হয় যেখানে, জি এখানে নজরানা পেশ করা হয়। জি আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটা হুজুর পীর সাহেব হুজুর এখানে বসে নজরানা পেশ করা হয় তাকে। জি জি পীর সাহেব হুজুর, জি পীর সাহেব হুজুর, জি 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 এটা হলো মাদ্রাসা, ফুরফুরা শরীফের পাকশিয়ার মাদ্রাসা। জি এটা হলো মাদ্রাসা। জি জি এই পর্যন্ত কি থাকবে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলটা কবুল করে, বলি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।